আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব মার্চ মাসের কতগুলো সার্কুলার আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং মার্চ মাস জুড়ে আপনারা আবেদন করতে পারবেন। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এই সকল সার্কুলারের আবেদন শুরু হবে কবে, শেষ হবে কবে, কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে, কীভাবে আবেদন করতে হবে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কোন সার্কুলারে কতগুলো পদ রয়েছে, মার্চ মাসের চলমান নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই মার্চ মাসের সার্কুলার সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। শুরুতে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন সার্কুলারটি জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক ও জীবন বীমা পশ্চিমাঞ্চল রংপুরে প্রকাশিত করা হয়েছে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি 19 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 5 জন, পিএলআই অ্যাকাউন্টে নিয়োগ করা হবে 8 জন, পিএলআই অ্যাকাউন্ট ফিল্ডে নিয়োগ করা হবে এখানে 7 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 3 জন, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পিএলআই নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন 13 জন, ড্রাইভার নিয়োগ করা হবে এখানে 1 জন। এখানে হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিয়োগ করা হবে 6 জন এবং নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে 2 জন, পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার নিয়োগ করা হবে 1 জন। এই বিজ্ঞপ্তিতে সর্বমোট 56 জনকে নিয়োগ করা হবে। এই সার্কুলারে 1/2/2025 তারিখে প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছরের ভিতরে থাকলে আবেদন করতে পারবেন। এই সার্কুলার আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রংপুর, রাজশাহী বা খুলনা বিভাগের ও ঢাকা বিভাগের বৃহত্তম ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এ সকল জেলা ব্যতীত বাংলাদেশের অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এই সার্কুলারে বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন PLIWC.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন 27/2/2025 তারিখে শুরু হয়েছে, যা চলমান থাকবে 25/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছেন এখানে 100 টাকা পরীক্ষার ফি এবং 12 টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ, 100 টাকা পরীক্ষার ফি এবং 12 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ এখানে 112 টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে। এছাড়া যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন, যে সকল প্রার্থীরা অনগ্রসর রয়েছেন আর কি, সকল প্রার্থীরা 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এটি প্রকাশ করেছে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণ অঞ্চল খুলনাতে। এটি 20 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই সার্কুলারে 7 মুদ্রা করে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 3 জন, উচ্চমান সহকারী নিয়োগ করা হবে 5 জন, টেকনিশিয়ান নিয়োগ করা হবে 1 জন, কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট নিয়োগ করা হবে 1 জন, ড্রাফটসম্যান নিয়োগ করা হবে 2 জন, পোস্টাল অপারেটর নিয়োগ করা হবে 104 জন, মেইল অপারেটর নিয়োগ করা হবে 53 জন, ড্রাইভার নিয়োগ করা হবে। হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে আবেদন করতে পারবেন। এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট নিয়োগ করা হবে 3 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 3 জন, কার্পেন্টার নিয়োগ করা হবে 1 জন, মিডওয়াইফাই নিয়োগ করা হবে 1 জন। এরপর এখানে পোস্টালম্যান নিয়োগ করা হবে 12 জন, মেল গার্ড নিয়োগ করা হবে এখানে 5 জন, স্টাম্প ব্যান্ডার নিয়োগ করা হবে 2 জন, আর্ম গার্ড নিয়োগ করা হবে 1 জন এবং প্যাকার নিয়োগ করা হবে 26 জন, মেল ক্যারিয়ার নিয়োগ করা হবে 126 জন, প্যাকার কাম মেল ক্যারিয়ার নিয়োগ করা হবে 30 জন, অফিস সহায়ক নিয়োগ করা হবে 16 জন, বাবুর্চি বা অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন 1 জন, গার্ডেনার নিয়োগ করা হবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার নিয়োগ করা হবে এখানে 10 জন, রানার নিয়োগ করা হবে 86 জন, নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে 7 জন। এই বিজ্ঞপ্তিতে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এই সকল জেলাগুলো ডান পাশের চকের থেকে আপনারা বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। কোন পদে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই বিষয়ে এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে। এছাড়া এই সার্কুলার আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 25/2/2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে, PMGSC.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন শুরু হবে 25/2/2025 তারিখে, শেষ হবে 25/3/2025 তারিখে। এই সময়সীমার ভিতরে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 12 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 13 থেকে 25 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে।
অনগ্রসর নাগরিক যারা আবেদন করবেন আপনারা 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য দেখে নেবেন এবং এই সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয় সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে। এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটি প্রকাশ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। এটি 19 ফেব্রুয়ারি 2025 তারিখে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে 3টি পদে 48 জন লোক নিয়োগ করা হবে। ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে 4 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে এখানে 40 জন। সহকারী ভান্ডার রক্ষক নিয়োগ করা হবে এখানে 4 জন। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সকল পদে এখানে দেখতে পাচ্ছেন 24 ফেব্রুয়ারি 2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর এর ভিতরে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে biwtc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন 24/2/2025 তারিখে শুরু হবে, চলমান থাকবে 25/3/2025 তারিখ পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে সকল পদের ক্ষেত্রে 112 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে, তবে অনগ্রসর নাগরিকরা 56 টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে গ্রেড 2 বিশেষ পেশা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক নিয়োগ করা হবে। এখানে যে সকল ট্রেডে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে কুক ইউনিট নিয়োগ করা হবে, কুক মেস নিয়োগ করা হবে, কুক হাসপাতাল নিয়োগ করা হবে, ব্যান্সম্যান নিয়োগ করা হবে, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর নিয়োগ করা হবে, পেইন্টার নিয়োগ করা হবে, কার্পেন্টার নিয়োগ করা হবে এবং টিম স্মিথ নিয়োগ করা হবে। এই সকল পদে আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে এবং কোন পদের কাজ কি এ সম্পর্কেও ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন 28 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে আবেদন করতে পারবেন। আবেদন জমাদানের শেষ সময় এখানে 30 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আমরা যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নিয়োগ করা হবে 8 জন, ড্রাফটসম্যান ক্লাস সি নিয়োগ করা হবে এখানে 8 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 40 জন, স্টোরম্যান নিয়োগ করা হবে 21 জন, এমটি ড্রাইভার নিয়োগ করা হবে এখানে 19 জন, ফটোকপি অপারেটর নিয়োগ করা হবে 3 জন, অফিস সহায়ক নিয়োগ করা হবে 17 জন, নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে 16 জন এবং পরিচ্ছন্নতা কর্মী এখানে নিয়োগ করা হবে সর্বমোট 2 জন। এই বিজ্ঞপ্তিতে আপনারা 25 ফেব্রুয়ারি 2025 তারিখে সর্বোচ্চ 18 বছরের ভিতরে বয়স থাকলে আবেদন করতে পারবেন। সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তিতে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে mes.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 25 ফেব্রুয়ারি 2025 তারিখে, চলমান থাকবে 17 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এই বিজ্ঞপ্তিতে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে 1 থেকে উমনং পদের জন্য আপনারা 112 টাকা পরীক্ষার ফি পরিশোধ করে এখানে 1 থেকে উমনং পদের জন্য আপনারা 112 টাকা পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। এছাড়া 6 থেকে জওয়া পদের জন্য 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত করা হয়েছে। এটি 19 ফেব্রুয়ারি 2025 তারিখে সার্কুলার প্রকাশিত করা হয়েছিল। এখানে সর্বমোট 223 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন জনতা ব্যাংকের পিএলসিতে নিয়োগ করা হবে 100 জন এবং অগ্রণী ব্যাংকের পিএলসিতে 133 জন লোক নিয়োগ করা হবে। সর্বমোট 233 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতকোত্তর সম্মান ডিগ্রি থেকে আবেদন করতে পারবেন। এছাড়া অন্যান্য বিষয় এখান থেকে দেখে নেবেন। এই সার্কুলার আবেদন করতে পারবেন 23/3/2025 তারিখ রাত 12টা পর্যন্ত। এই সার্কুলারে 23/3/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে 200 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং ইতিপূর্বে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা যারা আবেদন করছেন আপনারা সিভি আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় আবেদন করতে পারবেন। আপনাদের নতুন করে সিভি সেট করতে হবে না। দেখতে পাচ্ছেন এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো এটি প্রকাশিত করেছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ। 16 ফেব্রুয়ারি 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। এখানে নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর 9 জন,
এরপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 30 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 25 জন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নিয়োগ করা হবে 4 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষে এখানে নিয়োগ করা হবে 2 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল এখানে নিয়োগ করা হবে 2 জন। অফিস সহায়ক নিয়োগ করা হবে 58 জন। অফিস সহায়ক মনিটরিং সেলে নিয়োগ করা হবে 4 জন। এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি 27 মার্চ 2024 তারিখে ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল। ওই সময় যে সকল প্রার্থীরা আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন করার জন্য প্রার্থীদের এখানে দেখতে পাচ্ছেন 1 ফেব্রুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে mof.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন 19 ফেব্রুয়ারি 2025 তারিখে শুরু হয়েছে, চলমান থাকবে 16 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি হিসেবে 1 থেকে 6 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিসেস 12 টাকা সহ 112 টাকা। 7 থেকে 8 নং পদের জন্য এখানে 56 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে। যারা অনগ্রসর নাগরিক রয়েছেন তারা 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। এরপরে আমরা কথা বলবো, দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশিত করেছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। এটি 16 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশ থেকে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ করা হবে অফিস সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করা হবে 3 জন। উপসহকারী কেভিস্ট এখানে নিয়োগ করা হবে 1 জন। সিনিয়র সহকারী নিয়োগ করা হবে 2 জন। সুপারভাইজার নিয়োগ করা হবে 2 জন। সিনিয়র টেকনিশিয়ান নিয়োগ করা হবে 6 জন। গেট ইন্সপেক্টর নিয়োগ করা হবে 3 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 13 জন। এরপরে দেখতে পাচ্ছেন মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 4 জন। গোডাউন কিপার নিয়োগ করা হবে 6 জন এবং ড্রাইভার নিয়োগ করা হবে 3 জন। ফিল্ড টেকনিশিয়ান নিয়োগ করা হবে 7 জন। টেকনিশিয়ান নিয়োগ করা হবে 4 জন। মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 3 জন। জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ করা হবে 64 জন। ফায়ারম্যান নিয়োগ করা হবে 4 জন এবং টেকনিক্যাল হেল্পার নিয়োগ করা হবে 66 জন। অর্দালি নিয়োগ করা হবে 1 জন। নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে 4 জন। লেবার নিয়োগ করা হবে 10 জন। সর্বশেষ পদ এখানে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে 4 জন। এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন mof.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এখানে 16 ফেব্রুয়ারি আবেদন শুরু হয়েছে 2025 তারিখে, চলমান থাকবে 17 মার্চ 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই বিজ্ঞপ্তিতে আবেদন করার পরে আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 1 ও 2 নং পদের জন্য 168 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। 3 থেকে 10 নং পদের জন্য 112 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। 11 থেকে 20 নং পদের জন্য আপনাদের 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। অনগ্রসর নাগরিক যারা রয়েছেন আপনারা 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন সকল পদে। দেখতে পাচ্ছেন এরপরে নিয়োগ করা হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এখানে স্বাস্থ্য সেবা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এটি 12 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 16 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে 17 জন। অফিস সহায়ক নিয়োগ করা হবে 44 জন। এই বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীরা আবেদন করবেন আপনাদের 1 ফেব্রুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখানে ssd.teletalk.com.bd দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন এখানে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন 16 ফেব্রুয়ারি 2025 তারিখে, চলমান থাকবে 15/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে 1 ও 2 নং পদের জন্য 112 টাকা পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন করা যাবে। 3 নং পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিসেস 56 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে। এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর। 9 ফেব্রুয়ারি 2025 তারিখে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে অফিস সহায়ক। এখানে নিয়োগ করা হবে 6 জন। নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে 6 জন। নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে সার্কিট হাউসে। এখানে দেখতে পাচ্ছেন 1 জন। বেয়ারার নিয়োগ করা হবে সার্কিট হাউসে 1 জন। মালিক সার্কিট হাউসে নিয়োগ করা হবে 1 জন এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে 1 জন। এই সকল পদে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র
মালি এবং পরিচ্ছন্নতা কর্মী পদের ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। যে সকল প্রার্থীরা 6 জুন 2024 তারিখে প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। মেহেরপুর জেলা ব্যতীত এখানে আবেদন করতে পারবেন না এবং আবেদন করার জন্য প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন 19/2/2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে হয়ে থাকলে আবেদন করা যাবে। সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন 19 ফেব্রুয়ারি 2025 তারিখে শুরু হয়েছে, যা চলমান থাকবে এখানে দেখতে পাচ্ছেন 20/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 56 টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে। দেখতে পাচ্ছেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা কথা বলবো, এটি প্রকাশিত করেছে অধ্যক্ষের কার্যালয়, রাঙামাটি মেডিকেল কলেজ, রাঙামাটিতে। এটি 2রা ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে 1 জন এবং মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবে নিয়োগ করা হবে 5 জন। হেলথ এডুকেটর নিয়োগ করা হবে 1 জন এবং ছাত্র মাধ্যমিক কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 1 জন। সহকারী ল্যাব লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে 1 জন। পরিসংখ্যানবিদ নিয়োগ করা হবে 1 জন এবং স্টোর কিপার 1 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 2 জন এবং অফিস সহক নিয়োগ করা হবে 3 জন। এই সকল পদে যারা আবেদন করবেন দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন করার জন্য rmmc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1 ফেব্রুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 তারিখে, চলমান থাকবে 11/3/2025 তারিখ পর্যন্ত। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে 1 থেকে 3 নং পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে 168 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এবং 4 থেকে 8 নং পদের জন্য 112 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে। 9 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন করা যাবে। এরপরে যে বিজ্ঞপ্তি নিয়ে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে কারা অধিদপ্তর। এখানে 13 ফেব্রুয়ারি 2025 তারিখে সার্কুলারটি প্রকাশিত করেছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কারারক্ষী নিয়োগ করা হবে 378 জন এবং মহিলা কারারক্ষী নিয়োগ করা হবে 127 জন। সর্বমোট 505 জন এখানে লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে এবং এখান থেকে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর বয়স 16/3/2025 তারিখে 18 থেকে 21 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে 17/2/2025 তারিখ আবেদন শুরু হয়েছে, চলমান থাকবে 16/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি 56 টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন একটি বস্ত্র ও পাট মন্ত্রণালয় 11 ফেব্রুয়ারি 2025 তারিখে সার্কুলারটি প্রকাশিত করেছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 3 জন। কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 3 জন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে এখানে 3 জন। অফিস সহক নিয়োগ করা হবে 11 জন। এই সার্কুলার আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1 ফেব্রুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে হয়ে থাকলে আবেদন করা যাবে। সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তি সম্পর্কিত অন্যান্য তথ্য এখান থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য motj.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করা যাবে। আবেদন 17 ফেব্রুয়ারি 2025 তারিখে শুরু হয়েছে, যা চলমান থাকবে। আবেদন চলমান থাকবে 18 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে এবং ক্রমিক 4 নং পদের জন্য 50 টাকা টেলিটক সার্ভিসেস 56 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে। অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 50 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে এবং 56 টাকা টেলিটক সার্ভিস চার্জ দিতে হবে। এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে জীবন বীমা কর্পোরেশন। 10 ফেব্রুয়ারি 2025 তারিখে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তারা। এখানে সকল জেলা থেকে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটি পদে 59 জন লোক নিয়োগ করা হবে। পদটির নাম হলো সহকারী ম্যানেজার। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।
এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি 27 এপ্রিল 2022 তারিখে ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল। ওই সময় আপনারা যারা আবেদন করছেন আপনাদের এই বিজ্ঞপ্তিতে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন করার জন্য প্রার্থীর বয়স 18 ফেব্রুয়ারি 2025 তারিখে সর্বোচ্চ 32 বছরের ভিতরে থাকতে হবে। এখানে আবেদন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন 17/2/2025 তারিখে, চলমান থাকবে 18/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে মোট 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। এখানে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন এখানে 223 টাকা পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমি আপনার আবেদনটি সম্পন্ন করে দেব। এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন একটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় 10 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এটি প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এখানে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 4 জন, কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 2 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 9 জন, অফিস সহায়ক নিয়োগ করা হবে 12 জন। এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে 13/2/2025 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের ভিতরে থাকলে আবেদন করা যাবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। 13/2/2025 তারিখে এখানে আবেদন শুরু হয়েছে, যা চলমান থাকবে 12/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এবং ক্রমিক 4 নং পদের জন্য এখানে 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে। সকল পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিক যারা রয়েছেন আপনারা 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারছেন কি কি সার্কুলার মার্চ মাসে চলমান থাকবে। এই সকল সার্কুলার আপনারা মার্চ মাসে আবেদন করতে পারবেন এবং ভিডিও থেকে দেখে নেবেন মার্চ মাসের কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই সকল সার্কুলারে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এক্ষেত্রে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল বা SMS করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই সকল সার্কুলার সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।